হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। কি বললেন, মিষ্টি কুমড়ো খেতে পছন্দ করেন না? আচ্ছা, আজকে আমার মতন করে এইভাবে বানিয়ে খান, দেখবেন এতটাই পছন্দ হবে যে বাজারে গিয়েই কিলো কিলো মিষ্টি কুমড়ো কিনে নিয়ে আসবেন। আর তার জন্য আমি একটা সিক্রেট মশলা এখানে ব্যবহার করেছি। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, খুবই ভালো লাগবে আপনাদের। আমি এখানে এই 300 গ্রাম মতন হবে এক ফালি মিষ্টি কুমড়ো নিয়ে নিয়েছি। এবার মিষ্টি কুমড়োটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এবার খোসাটা আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। মিষ্টি কুমড়োটাকে আমি ডুমো ডুমো করে কেটে নিচ্ছি, খুব বেশি বড়ও করিনি আর খুব বেশি ছোটও হয়নি। আমি আজকে আলু দিয়ে বানাবো। 3খানা মাঝারি সাইজের আলু নিয়ে নিয়েছি, খোসা কেটে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আলুর ভেতরে না অনেক স্টার্চ থাকে, তাই আলুটাকে আমি একটু জলে ভাপিয়ে নেব, নুন জলে ভাপিয়ে নেব। একটা ফ্রাই প্যান গরম করে তার মধ্যে 1 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো গোবিন্দভোগ চাল। হ্যাঁ বন্ধুরা, গোবিন্দভোগ চাল ঠিকই শুনেছেন। এর ভেতরে গোবিন্দভোগ চাল দেওয়ার পরে এটাকে চালটাকে একটু আমি ফ্রাই করে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি, আর অনবরত কিন্তু নাড়তে হবে। গোবিন্দভোগ চালের কিন্তু নিজস্ব একটা গন্ধ আছে, দারুণ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার এর ভেতরে দিয়ে দিচ্ছি 2খানা শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি খানিকটা দারচিনির টুকরো, 2টো ছোটো এলাচ মাথাটা ফাটিয়ে দিয়ে দিলাম কতগুলো লবঙ্গের দানা। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতন গোটা গোলমরিচ, 1 টেবিল চামচ গোটা জিরেও দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গোটা ধনে। এবার সব কিছু আমি এটাকে ফ্রাই করে নিচ্ছি, অনবরত কিন্তু নাড়তে হবে। সব কিছু মেশানোর পর কিন্তু দারুণ সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে। মশলাটা যখন বেশ ফ্রাই হয়ে গেছে, তখন 1খানা পেঁয়াজকে কুচি করে কেটে রেখেছিলাম দিয়ে দিলাম। 1খানা মাঝারি সাইজের টমেটোকে কুচি করে কেটে রেখেছিলাম দিয়ে দিলাম। 1 টেবিল চামচ মতো লবণও দিয়ে দিলাম। লবণটা নিজেদের পছন্দ মতো দেবেন, কে কীরকম পরিমাণ রান্না করছেন সেই অনুযায়ী লবণটা দেবেন। সব কিছু কিন্তু আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতন হলুদের গুঁড়ো, আর এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো। লঙ্কাটাও নিজেদের পছন্দ মতো দেবেন, কে কীরকম ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন। 1 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, তাতে কালারটাও সুন্দর আসবে। সমস্ত মশলাই কিন্তু আমার দেওয়া হয়ে গেল, পরে আর কোনো বাড়তি মশলা দিতে হবে না। সব কিছু খুব ভালো করে আমি ফ্রাই করে নিচ্ছি, অনবরত কিন্তু নাড়তে হবে। মশলা যখন বেশ ভাজা ভাজা হয়ে গেছে, তখন 1 টেবিল চামচ মতন পোস্ত দানা দিয়ে দিলাম। দিয়ে আমি আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটু জল দিয়ে দিলাম, নাহলে পোড়া লেগে যেত। একেবারে শুকিয়ে গেছে মশলাটা, একটু জল দিয়ে আবারও একটু ভাজা ভাজা মতো করে নিচ্ছি। অনবরত কিন্তু নাড়তে হবে। দারুণ সুন্দর একটা গন্ধ কিন্তু বেরোতে শুরু করে দিয়েছে। দেখুন বন্ধুরা, বোঝাই যাচ্ছে মশলাটা কিন্তু বেশ সুন্দর করে ফ্রাই হয়ে গেছে, কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। নতুন বন্ধুরা যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তাদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে রিকোয়েস্ট করব আমার পেজটা ফলো করার জন্যে। মশলাটা হয়ে গেছে, এবার ঠান্ডা করতে দিলাম। একটা কড়াই গরম করতে দিয়ে দিয়েছি। এর ভেতরে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো সর্ষের তেল, 1 টেবিল চামচ মতো গোটা জিরেও দিয়ে দিলাম। বেশ চিবির করে উঠেছে, তখন দিয়ে দিলাম 2খানা তেজপাতাকে কুচি করে কেটে রেখেছিলাম দিয়ে দিলাম। এইবারে আমি দিয়ে দিলাম ভাপিয়ে রাখা আলুটা। আগেই বলেছি বন্ধুরা, আলুটাকে আমি একটুখানি ভাপিয়ে নিয়েছি। আলুটা দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। অনবরত কিন্তু নাড়তে হবে, নাহলে কিন্তু পোড়া লেগে যেতে পারে, তখন খেতে ভালো লাগবে না। এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি হলুদের গুঁড়ো, কালারের জন্য হলুদের গুঁড়োটা দিলাম। আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ লবণ। লবণটা একটু বুঝে শুনে দেবেন। জলে যখন ভাপাচ্ছিলাম আলুটা, তখন কিন্তু আমি একটুখানি লবণ দিয়েছিলাম। আবার আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। অনবরত কিন্তু নাড়তে হবে। আলুটাকে যদি এভাবে ভাপিয়ে ভেজে রান্না করেন না বন্ধুরা, তাহলে কিন্তু রান্নার স্বাদটা দারুণ সুন্দর আসবে, আর রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে। এবার কেটে রাখা মিষ্টি কুমড়োটা আমি এর ভেতর দিয়ে দিলাম, দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, রেসিপিটা এতটাই টেস্টি না, যাকে খাওয়াবেন সে কিন্তু আপনার প্রশংসা করবে। এত সুন্দর টেস্টি রেসিপি। মিষ্টি কুমড়ো কিন্তু অনেকেই খেতে পছন্দ করেন না, কিন্তু আপনি যদি এইভাবে বানিয়ে দেন না, সবাই চেটে পুটে খাবে। আঙুল চেটে না, থালা চেটে খেতে হবে, এত সুন্দর টেস্টি রেসিপি। ঢাকা দিয়ে দিলাম মিনিট 5-6 জন্যে। আর যে মশলাটা আমি বানিয়েছিলাম সেটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিয়েছি,
ঠান্ডা হয়ে গেছে। এবার 1 টেবিল চামচ মতো জলের ভেতর দিয়ে দিলাম। এবার দেখুন একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। এবার মিষ্টি কুমড়ো আলুটা কিন্তু আমার 5 মিনিট হয়ে গেছে, দেখেই মনে হচ্ছে একটু নরমও হয়ে গেছে। আবার আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে আদা রসুনের পেস্টে দিতে ভুলে গেছি, এই জন্যে একটু সরিয়ে নিয়ে দেখুন আমি কীভাবে দিচ্ছি। ওই তেলের ভেতরে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো আদা রসুন বাটা। এটাকে একটুখানি ফ্রাই করে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা বেরোবে না, সেই জন্যে আমি দিয়ে দিচ্ছি একটুখানি হিং। আপনারা আগে থেকেই দিয়ে দেবেন, যখন মশলা কষাবেন তখনই আদা রসুন বাটাটা দিয়ে দেবেন। আবারও সব কিছু আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আদা রসুন বাটাটাকে একটু ভালো করে ফ্রাই করে নিলাম, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা একেবারেই না থাকে। আবার আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, অনবরত কিন্তু নাড়ছি, আর অসাধারণ টেস্টি একটা রেসিপি কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। 10 থেকে 12 মিনিটের মধ্যে কিন্তু এই রেসিপিটা আপনি তৈরি করে ফেলতে পারেন, যদি আলুটা ভাপিয়ে নেন। এবারে আমি দিয়ে দিচ্ছি সেই সিক্রেট উপকরণটা, যেটা দেওয়ার ফলে মিষ্টি কুমড়োর স্বাদ 100 গুণ বেড়ে গেছে। মিক্সার গ্রাইন্ডারটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম। আবার আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখেছি এই সময়। আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখছেন তো বন্ধুরা, কত সুন্দর একটা টেস্টি রেসিপি তৈরি হয়ে গেল। অনবরত কিন্তু নাড়তে হবে। নেড়ে নেড়ে একটুখানি কষিয়ে নেব। মিনিট খানেক ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি লবণ। একটু টেস্ট করে দেখেছিলাম, লবণটা একটু কম বলে মনে হচ্ছিল, তাই লবণটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো চিনি। চিনিটা অপশনাল, তবে দিলে পরে কিন্তু রান্নার টেস্টটা অনেকটাই বেড়ে যাবে, তবে পছন্দ না হলে দেবেন না। আবার আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি খানিকটা কসুরি মেথি, হাতে ডলে দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে মিনিট 5 রান্না করে নেবো, একেবারে লো ফ্লেমে। 5 মিনিট হয়ে গেছে, দেখেই মনে হচ্ছে সব কিছু সেদ্ধ হয়ে গেছে। তাও একটু চেক করে নিচ্ছি। দেখুন আলুটা সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে, আর মিষ্টি কুমড়োটাও সেদ্ধ হয়ে গেছে। দেখুন গলে যায়নি, কিন্তু সেদ্ধ হয়ে গেছে। গলে গেলে খেতে ভালো লাগবে না, এরকমই রাখতে চাইছিলাম। আবার আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম। আমি একটা সার্ভিং প্লেটে এটা সার্ভ করে দিচ্ছি। বন্ধুরা, দারুণ সুন্দর গন্ধও বেরোচ্ছে, আর এত সুন্দর একটা টেস্টি রেসিপি আপনারা বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন। আর যখন যাকে খাওয়াবেন না, এটা যে ঘরে বানানো হয়েছে কেউ বিশ্বাসই করতে পারবে না। মিষ্টি কুমড়োর এত স্বাদ, দেখুন বন্ধুরা, দেখেই বানাতে ইচ্ছে করছে তো। একবার অবশ্যই আমার মতো করে বানিয়ে ফেলুন। সকলে ভালো থাকুন এই কামনা করে আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। নমস্কার নেবেন।